আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রায় অনেক দিন পর রেডি হয়ে চলে এসেছি স্টার লাইনে। এখন আমরা যাচ্ছি আমার বড় আন্টিদের বাড়িতে। ওখানে একটা প্রোগ্রাম আছে, আত্মীয় স্বজন সবাই এখন একসাথে হব। ফ্যামিলি মিট আপের মতো একটা প্রোগ্রাম আমাদের হতে যাচ্ছে। তো পুরো ব্লগটাতেই রয়েছে অনেক মজার কাহিনী, ইন্টারেস্টিং ব্যাপার। সবাই চোখ রাখো, আমার পুরো ব্লগটাই দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি আন্টিদের বাড়িতে। আমরা রওনা দিয়েছিলাম বিকেল বেলায়। পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার আম্মুরা 6 বোন, 2 বোন এসে গিয়েছে, এখন আরো 4 বোন বাকি আসা। এছাড়াও নানু রয়েছে, তারপর আরো অন্যান্য মেম্বার্স রয়েছে, ওনারাও আসবেন। প্রোগ্রামটা করা হয়েছিল রাতের বেলা, যেহেতু দিনের বেলা গরম থাকে এই জন্য রাতের বেলায় করা। জার্নি করে এসেছি এই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম কিছুক্ষণ। এরপরে আমরা সবাই মিলে এখন নাস্তা করতে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আপুর সাথে ফান করছিলাম। উনি আমার ভিডিও নিতে চাচ্ছিল, কিন্তু আমি ওনার সাথে দুষ্টামি করে নিতে দিচ্ছিলাম না। তো এখানে সবাই রয়েছে, এখন অনেক মেম্বার্স আসা বাকি। দেখতে থাকুন, একজন আসবে। এই তো আমাদের নাস্তার পালা চলে এসেছে। এখন আমরা জুস খাবো। এগুলো হচ্ছে ম্যাঙ্গো জুস, তারপর এখানে লিচু আর বানানো পিঠা, ঘরের বানানো পিঠা। লিচুগুলো কিন্তু অনেক মজা ছিল, আমি সবার ফার্স্টে একটা নিয়ে ফেলেছি। এটা ছিল আমার আন্টিদের রান্নাঘর। এখানেই রান্না বান্না চলছিল এবং এখানেই বসে নাস্তা করছিলাম আমরা। আন্টিদের পুরো বাড়িটার একটা ট্যুর ভিডিও আছে, সেটা নেক্সট কোনো একটা ব্লগে দিয়ে দিব। এই তো প্রায় অনেকেই চলে এসেছে, আমার মামিরা, নানু, তারপর মামা এসেছে। সবাই এখন নাস্তা করছিল, আমিও ওদের সাথে নাস্তা করছিলাম। এই ভিডিওটা নিয়েছিল আমার আপু। কতক্ষণ পোজ দিলে ছোট আন্টির 2 ছেলে 2 তলায় গিয়ে বসে আছে, এখন ওদের জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। ইনি হলেন আমার নানু, কত সুন্দর তাই না? সে মাশাআল্লাহ। এখানে আন্টিরা আন্টিদের মতো গসিপ করছিল, আর আমরা 2 জন চলে গেলাম ওদেরকে নাস্তা দেওয়ার জন্য। এখানে আপু ভিডিও করছিল। ঘরের ভেতর অনেক বেশি গরম ছিল, এই জন্য সবাই মিলে এখন হাঁটতে বেরোচ্ছি বাতাস খাওয়ার জন্য। ছোট বড় বুড়া বাচ্চা যারা ছিল সবাইকে নিয়ে এখন দৌড় দিচ্ছি আমরা, র্যালি বেরোচ্ছি। জোকস এ পার্ট, মজা করলাম। যাবো না গাইস, আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে। না মাঝে নিয়ে খাই বললে আছে বিরিয়ানি সুন্দর ভাব। তামিন আপু হাই, বাহ কি সুন্দর লাগে। গাইস, আমরা এখন যাচ্ছি ভূতদের সাথে একটু গল্প করতে। আমার বড় ভূত অনেক পছন্দ, বুঝছো? আমরা ভূতদের সাথে মাঝে মধ্যে এরকম আড্ডা মারি। দেখো চারিদিকে কি অন্ধকার, কি নিস্তব্ধ। এখন রাতের প্রায় 2:45, মানে 3টা বাজবে এরকম। গাইস, তোমাদের মধ্যে কি এত সাহস আছে যে রাতে 3টা বাজে এরকম রাস্তার মধ্যে বের হয়ে যাওয়া, গ্রামের মধ্যে? দেখো আমরা কত সাহসী। আমার দেখেছো আমার হাতটা কি আলোকিত, আলো করে দিয়েছে।
এই দেখো কত সুন্দর কলা গাছ রয়েছে এখানে। রাতের বেলা হালকা হালকা বাতাস। দেখো সবাই, ও সবাই কাছে সুন্দর লাগছে। দেখো গাইস এখানে কত মানুষ। একটু ঠান্ডা বাতাস খেয়ে সবাই চলে এসেছি। এখন খাবারের টাইম হয়ে গিয়েছিল, সবাই খেতে বসে গিয়েছিল। মুরব্বীদেরকে এখন খাবার দেওয়া হচ্ছিল। আয়োজনটা করেছিল মূলত আমার বড় আন্টির বড় ছেলে, একটাই ছেলে কিন্তু উনি হচ্ছে সবার বড়, তো উনি মূলত এই আয়োজনটা করে। কোনো একটা প্রোগ্রামে সবাই একত্রিত না হলে ভালোই লাগে না, এই জন্য কেউ একজন বাদ গেলেই তাকে খুব মিস করা হয়। আমাদের যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে ভাইয়া জোর করাতে আমরাও আর রাজি না হয়ে পারলাম না। কথা বলতে বলতে এই যে দেখিয়ে দিলাম, এখানেই রান্না করা হয়েছিল বাবুর্চি দিয়ে। ওদের ওখানে একজন স্পেশাল বাবুর্চি ছিল। রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল, রোস্ট, ডিম, আরও অন্যান্য জিনিস, পোলাও, মাংস এটসেট্রা। এরা দুজন হচ্ছে আমার কাজিনের মেয়ে, ওদের সাথে এসেও একটু ভিডিও করলাম। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছে, এখন আমরা কাজিনরা একসাথে বসেছি, সবাই একসাথেই খাবো। গাইস এখন বাজে রাত প্রায় 1টা। আমরা এসেছি এখন বড় আন্টির গরুর দুধ নিবে, এই জন্য সেটা দেখতে এসেছি একসাথে। কি যেন দেখা যায়, আমি তো নিচে থেকে এসেছি। এই বিষয়টা আমাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, এই জন্য আমরা এখানে বসে আছি, মশার কামড় খেয়েও বসে আছি এখানে। আমাদের এই গ্রুপটা একসাথে হলে কখনো রাতে ঘুমাইতে দেখি নাই, সবাইকে দেখেছি শুধু জেগে জেগে কথা বলে, গল্প করে, আড্ডা দেয়। আন্টিরা একত্র হলে তো কথাই নেই ওদের। আর আমরা কাজিনরাও সেম ওদের মতোই হয়েছি। এই তো আমাদের দুধ সংগ্রহ করা শেষ, এখন আমরা যাচ্ছি ঘরে। দেখেন এখন কয়টা বাজে, রাত 1:11। ছোটরা সবাই ঘুমিয়ে গিয়েছে, নাহলে এতক্ষণে তো হই হুল্লোড় শব্দ শোনা যেত। পুরো বাড়িটাই নীরব হয়ে আছে। এখানে আমরা সবাই মিলে বসেছিলাম কিছুক্ষণ ঠান্ডা বাতাস খাওয়ার জন্য, আর বসে বসে আম খাচ্ছিলাম। তখনই শুরু হয়ে গেল রিমঝিম বৃষ্টি, তা সবাই চলে যাচ্ছিল আর আমি আর আপু মিলে এখানে ভিডিও করছিলাম। দেখো বৃষ্টি পড়ছে, রাতে 2টা বাজে এখন। আমরা এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে এসছি, একটু ভিজবো। ওরে দাদা, আরে আপনারা খুলবেন না?
গুড মর্নিং। খুব সুন্দর একটা দিনের শুরু। রাতের 3টা বাজে ঘুমিয়েও সকালবেলা উঠতে হয়েছে বাচ্চাদের চেঁচামেচিতে। সবাই নাস্তা করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি একটা নতুন জায়গা দেখার উদ্দেশ্যে। আন্টিদের বাড়ির এখানে নতুন একটা ব্রিজ হচ্ছে, আমরা এখন যাচ্ছি সেই ব্রিজটা দেখতে। গাইস, আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সবাই দেখো যে কোথায় যাচ্ছি আমরা। সবাই চোখ রাখো আমাদের এই ভিডিওতে। দেখো কত সুন্দর পুকুর ঘাট। আমরা এখন যাচ্ছি সবাই মিলে। তারা দেখাচ্ছি সবাইকে, যে সবাই রয়েছে, আন্টিরা সবাই, তারপর আঙ্কেল আন্টি নানু, অবশ্য নানু আসে নাই, বাকিরা আসছে, তারপর কাজিনরা। দেখো কত সুন্দর ঠান্ডা বাতাস, গ্রামের প্রকৃতি অনেক সুন্দর। দেখো কত সুন্দর গরু, দেখেছো কত সুন্দর গরু। দাঁড়াও আসছে। দেখো গাইস, আমার সেই পরিচিত কাজিনটা, ওর সাথে দেখা হয়ে গেল। আখেলে পারবি মুঝে জিনিস। এটা হচ্ছে আমার পরিচিত বোনের মেয়ে। তারপর এটা হচ্ছে আরেকটা পরিচিত বোনের মেয়ে। বোনের মেয়ে কত বছর তো আমরা এখানে আম পেরেছি। দেখো ভিডিও করছে এখন আপু। আমরা সবাই আগে আগে হাঁটছিলাম, উনি ভিডিও করছিল, এই জন্য আস্তে আস্তে যাচ্ছিল। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি আর আমার দলবল, সাথে আছে ছোট আন্টি। এইটুকু পর্যন্ত ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, কারণ এখানে গাছপালা ছিল, অনেক সুন্দর ছিল ভিউটা। কিন্তু যতই কাছে যাচ্ছিলাম ব্রিজের, ততই দেখছিলাম যে আশেপাশে তেমন কোনো গাছ নেই। অনেক গাছই কেটে ফেলা হয়েছে এই ব্রিজ করার উদ্দেশ্যে। এখনও ফুললি কমপ্লিট হয়নি, এই জন্য এরকম দেখাচ্ছে। দেখা যাবে এরপর আরও বেশি উন্নত করে ফেলেছে জায়গাটাকে। এখানে কিন্তু জীবন মরণ একটা ব্যাপার চলছিল, কারণ হচ্ছে এখানে 3টা কুকুর ছিল যারা নদীটা এপার থেকে ওপারে যাচ্ছিল। কতটা রিস্ক নিয়ে এরা 3জন সাঁতার কেটে এপার থেকে ওই পার যাচ্ছিল, সেটাই আপু ভিডিও করছিল। একটা পর্যায়ে দেখা যায় একটা কুকুর সেই ঝোপের মধ্যে আটকে যায়, মানে এখানে যে ফেনাগুলো রয়েছে সেখানের মধ্যে আটকে যায়, যেতে পারে না। কিন্তু অনেক কষ্ট করে নিজের জীবন বাঁচানোর জন্য হলেও সেইখান থেকে যায়, ফাইনালি যেতে পারে। এটাই অনেক মানে ওর কাছে আনন্দের। এই মোমেন্টটাই আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাপচার করছিল। আমরা তখন অন্য পাড়ে চলে গিয়েছিলাম। এর পাশ দিয়ে যাচ্ছিল একটা ট্রলার, কুকুরগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। দেখি ফুলটা, ফুলটা দেখি। আমরা করো, আমরা করো। उल्टा ना उधर ना फिश कटिंग। এখানে আমরা কিছুক্ষণ গ্রুপ পিকচার তুলছিলাম। সেই মুহূর্তে আমার কাজিন একটা ভিডিও নিচ্ছিল ব্লগের জন্য। ওরা ভেবেছিল এখনো ছবি তুলছে, এই জন্য ওরা দাঁড়িয়েছিল স্ট্যাচুর মতো।
ওখান থেকে আমরা এখন চলে এসেছি। এসে সবাই অনেক ক্লান্ত, তাই এখানে বাতাস আছে দেখে এখানে পাটি নিয়ে এসে সবাই বসে গিয়েছে। আর আপুর মেয়েটার কাণ্ডগুলো দেখে অনেক মজা লাগছিল, সবাই ওকে নিয়ে অনেক হাসছিল। চারিদিকে স্নিগ্ধ বাতাসে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। এখানে ঘটে যায় আরেকটা কাণ্ড। আমার আন্টি এই কাঁঠালটা নিয়ে গরুর সাথে যে ফাজলামিটা করেছে গরুর আজীবন মনে থাকবে। কি সুন্দর গন্ধ আছে নাকি? আর সুন্দর দাঁড়ান না ভিডিও না করেন এখানে দেখুন দুইজন ভাই বোন, আমার নানু আর তার ভাই। এখানে আমার আম্মু, ছোট আন্টি, কাজিন, মামি সবাই একসাথে কিছু ভিডিও করছি, তার সাথে গ্রুপ পিকচার, যাতে স্মৃতি হয়ে থাকে আমাদের এই মোমেন্টগুলো। আর এনারা হচ্ছেন আমাদের মেহমান, আর এটা হচ্ছে আমার মামা। সবার সাথে কাটানো মুহূর্তগুলো যাতে স্মৃতি হয়ে থাকে এই জন্য এগুলো ক্যাপচার করা। আমার ছোট আন্টি আর কাজিনের ড্রেসটা প্রায়ই সেম, এই জন্য ওনাদের ছবি তুলে দিয়েছিলাম, সাথে ভিডিও করেছি। এখন একে একে বিদায় নিচ্ছে অতিথিরা। এখন যাচ্ছে আমার আম্মুদের মামাতো ভাই বোনেরা। এখন বিদায় নিচ্ছে ছোট আন্টি। ছোট আন্টিকে আমরা বিদায় জানাচ্ছি, এরপর আমাদের পালা আসবে। এই তো চলে এলো আমাদের পালা। এখন আমরা চলে যাচ্ছি সবাইকে বিদায় জানিয়ে, সবার সাথে সাক্ষাৎ করে। আমরা এখন এখান থেকে যাচ্ছি নানুর বাড়িতে। কষ্ট করে এসেছি, এই জন্য নানুর বাড়ি থেকেও ঘুরে যাব। যাওয়ার মুহূর্তে দেখেন বাদরটা কিভাবে নাচানাচি করছে। ওর তো যেভাবে লাফালাফি করছে মনে হচ্ছিল এখনই ধপাস করে পড়ে যাবে। ও সবকিছু দেখাচ্ছিল, ওর টাকা পয়সা ঘড়ি যা আছে সব, ওয়ালেট, আর সবাই ওর কাণ্ডগুলো দেখে খুবই এন্টারটেইন হচ্ছিল। এখন আমার এন্ট্রি হচ্ছে, আমি ভিতরে সবার সাথে দেখা করে এসে এখন বাহিরে এসেছি। এরপর আপুদেরকে বাই বলে চলে যাচ্ছি সবার সাথে দেখা করে। নেক্সট একটা ভিডিও আসছে নানুর বাড়িতে গিয়ে কি কি কাণ্ড করেছি না করেছি সেই নিয়ে, আর সেখানে কিন্তু আমার মামাতো বোনরাও রয়েছে। আজকের এই সুন্দর ব্লগটি যদি সবার ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, and thanks for watching.